হ্যালো ফ্রেন্ডস, আমি কমল এবং আপনারা দেখছেন গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছের পাতা পোড়া। বিশেষত ছাদ বাগানে আম গাছের পাতা পোড়ার সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাই। তো আজকের ভিডিও থেকে আলোচনা করা হবে আম গাছের পাতা পোড়ার সমস্যা কেন হয়, কি জন্য এই পাতা পোড়ার সমস্যা দেখা যায় এবং এই পাতা পোড়ার সমস্যাকে নির্মূল করার জন্য আপনাদের কি কি করতে হবে। মূলত তিনটে বিষয়ের উপরে আমি আজকে আলোকপাত করব। এই তিনটে বিষয় যদি আপনারা ঠিকঠাক ভাবে মেনে চলেন, তাহলে আপনাদের ছাদ বাগানের প্রতিটি গাছ, বিশেষত আম গাছের পাতা পোড়ার সমস্যা থেকে আপনারা চিরমুক্তি পাবেন। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রচন্ড গ্রীষ্ম এবং বর্ষার সময় কিভাবে গাছের পাতা পোড়ার সমস্যাকে আপনারা নির্মূল করবেন। তো ভিডিওটি আপনার কাছে উপকৃতজনক হতে যাচ্ছে, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তাহলে ছাদ বাগানে আম গাছের পাতা পোড়া সমস্যাজনিত সমস্ত ব্যাপার আপনি আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। ফ্রেন্ডস, প্রচন্ড বর্ষায় বা প্রচন্ড গরমে আপনার ছাদ বাগানের গাছ কি ঝিমিয়ে পড়ছে, আবার কিছু সময়ে গাছের পাতা পুড়ে যাচ্ছে। এই সমস্যাটা কেন হয় তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ থাকে না। যত ধরনের গাছে পাতা পোড়ার সমস্যা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আম গাছ। এই পাতা পোড়ার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত, আমাদের একটি আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে পাতা পুড়ছে। আর যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে গাছের এই পাতা পোড়ার সমস্যা আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। তো মূলত তিনটি কারণে গাছের পাতা পুড়ে যায়। এই তিনটি কারণ চিহ্নিত করতে পারলে আপনার সমস্যা সমাধানও খুব সুন্দরভাবে করতে পারবেন। প্রথমত, হঠাৎ করে যদি ৭ থেকে ১০ দিন ধরে বৃষ্টি হয় এবং সেক্ষেত্রে গাছগুলো ঝিমিয়ে যায়। গাছ কেন ঝিমিয়ে যায়? কারণ এক নাগাড়ে প্রচুর বৃষ্টির ফলে মাটিতে জল জমে থাকে বা মাটি ভেজা ভেজা ভাব হলে গাছের যে নতুন শিকড়গুলো বেরোয় সেগুলো পচতে শুরু করে। এগুলোকে শিকড় রুট ড্যামেজ বা শিকড় পচন বলা হয়। এর কারণ, যখন হঠাৎ করে রোদ ওঠে তখন মাটি থেকে গাছ এই নতুন শিকড় দিয়ে যথেষ্ট খাবার সংগ্রহ করতে পারে না এবং জল সংগ্রহ করে পাতায় পৌঁছে দিতে পারে না। সেই কারণে পাতা ডগা পুড়ে যায়। পাতার ডগার সমস্ত ধার বরাবর পুড়ে যেতে থাকে এবং পরিণত পাতার এরকম ধার বরাবর সবকিছু পুড়তে থাকে। ফ্রেন্ডস, এই পাতা পোড়ার সমস্যা একটি রুট রটিং এর মাধ্যমে হয়ে থাকে। আর এই রুট রটিং এর কারণে পাতা পোড়ার সমস্যা মোটামুটি ছাদ বাগানে বেশিরভাগ বাগানই বর্ষাকাল এবং গ্রীষ্মকালে এর সাফার করে। তো আপনাকে প্রথমেই বুঝতে হবে রুট রটিংটা কিভাবে হয়। আসুন রুট রটিং সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত ধারণা দিই। বর্ষাকালে যখন ৭ থেকে ১০ দিন টানা বৃষ্টি হয়, তখন ৩-৪ দিন বাদে বাদে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এক্ষেত্রে সিস্টেমিক এবং কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করার পাশাপাশি গাছের গোড়াতেও এই ফাঙ্গিসাইডের একটা গোলা জল আপনাকে দিতে হবে। আর এই সিস্টেমিক ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা যেটি ব্যবহার করবেন, এটি ব্যক্তিগতভাবে আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে রেডোমিন গোল্ড। বা বাজারে আরো কিছু সিস্টেমিক ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এটি এতে অর্থাৎ রেডোমিন গোল্ডে ম্যানকোজাইব এবং মেটালক্সিম থাকে। এটি এই মেটালক্সিম একটি অন্তবাহিক ছত্রাকনাশক, অর্থাৎ গাছের ভিতরের থেকে যে ছত্রাকগুলো আক্রমণ করে সেই ছত্রাককে চিরতরে ধ্বংস করে। আর কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকের গায়ে যদি এটি স্পর্শ করে, তাহলে ফাঙ্গাস এটি মারা যেতে পারে। অর্থাৎ এই যে আপনার রেডোমিন গোল্ড বললাম, এটি কন্ট্রাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড। ৪ থেকে ৫ দিনের ব্যবধানে ঘন বর্ষায় এটি ব্যবহার করলে ছত্রাকের আক্রমণ কম হয়। এটি দেওয়ার পরে
2-3 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আপনাকে পুনরায় আবার ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যখন ব্যবহার করবেন সেই ব্যবহার করার আগে পরিবেশটা একটু দেখে নেবেন। আকাশের অবস্থাটা দেখে বুঝে আপনাকে ব্যবহার করতে হবে। যাতে 2-3 ঘন্টার মধ্যে কোনো ধরনের বৃষ্টি না হয়, তাহলে কিন্তু আপনাকে আবার এটি ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, এটি যেমন গাছের পাতাতে স্প্রে করবেন, পাশাপাশি গাছের গোড়াতেও আপনি এইভাবে দিতে পারেন। এই যে ফাঙ্গিসাইড গুলা জল, এর পাশাপাশি আপনি যেটি করতে পারেন, এই গাছের পুরো গাছের ধার বরাবর অর্থাৎ গাছের এই যে গা বরাবর, এই গাছের গা বরাবর আপনি ফাঙ্গিসাইডের একটি প্রলেপ দিতে পারেন। এটি বর্ষার সময় প্রচুর পরিমাণ ফাঙ্গিসাইডের লাগার হাত থেকে গাছকে খুব ভালো রক্ষা করে। এইভাবে যদি আপনি এই ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া থেকে স্প্রে করা থেকে শুরু করে গাছের শিকড়ে দেওয়া পদ্ধতিটাকে ঠিক রাখেন, তাহলে বর্ষায় আপনার ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে আপনার গাছের পাতাটা পুড়বে না অবশ্যই। দ্বিতীয় যে কারণে গাছের পাতা পুড়ে যায় সেটিও ছত্রাকের আক্রমণের কারণে। অ্যানথ্রাকনোজ নামে এক ধরনের এক সমস্যা আছে, যার কারণে আমের পাতাগুলি কিনারা ধার বরাবর পুড়তে থাকে। যদি নিয়ম মাফিক ফাঙ্গিসাইড ব্যবহার করেন তবে 15 থেকে 20 দিন পর পর আপনাকে ব্যবহার করতে হবে। এটি ব্যবহারের কারণ এবং এটি খুব ভালো করে দেখে বুঝে আপনাকে ব্যবহার করতে হবে। যেটি ব্যবহার করবেন অর্থাৎ যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন সেই ফাঙ্গিসাইডটি অবশ্যই যেন কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড হয়। আর ঘন বর্ষায় 3 থেকে 4 দিন অন্তর অন্তর আপনাকে এই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এইভাবে ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার গাছের পাতা কোনোভাবেই পুড়বে না। যদি অ্যানথ্রাকনোজ রোগটি চলেও আসে এবং আপনার গাছের পাতা পুড়তে থাকে, তবে আপনাকে অবশ্যই অ্যামিস্টার টপ নামে যে ফাঙ্গিসাইডটি আছে এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন। এই ফাঙ্গিসাইডটি বাজারের সব ফাঙ্গিসাইডের মধ্যে একটি সেরা এবং উন্নত মানের একটি ফাঙ্গিসাইড, তাই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এর পরিমাণ 2 ml 1 লিটার জলে। এটি দেখতে দুধের মতো সাদা তরল হয়। এটি অত্যন্ত উন্নত মানের একটি ফাঙ্গিসাইড, তাই আপনারা যখন এটি ব্যবহার করবেন জেনে বুঝে এবং এর পরিমাণ জেনে ব্যবহার করবেন। তবে 2 ml এর সর্বোচ্চ আপনারা দেবেন না, সবসময় 2 ml এর মধ্যে রাখবেন। এটি ব্রড স্পেকট্রাম একটি ফাঙ্গিসাইড, সবসময় সব ফাঙ্গাসের উপরে এক সমানভাবে এটি কাজ করে। অর্থাৎ এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন, তাহলে আপনাদের গাছের পাতা পোড়ার এই যে সমস্যা, এই সমস্যা থেকে আপনারা সমস্যার সমাধান হতে পারেন। গাছের পাতা পোড়ার তৃতীয় যে কারণটি হতে পারে সেটি হচ্ছে গাছের নিউট্রিফিকেশনের অভাব অর্থাৎ নিউট্রিফিকেশন ডেফিসিয়েন্সির অভাব। গাছের সঠিক সময়ে সঠিকভাবে খাবার না দিলে বা অনুখাদ্যের অভাবজনিত কারণে তখন গাছের পাতা পুড়ে যেতে থাকে। বিশেষত গাছে যখন প্রচুর পরিমাণ ফুল ফল থাকে, প্রচুর পরিমাণ ফল ধরে, প্রচুর পরিমাণ ফুল ধরে, তখন গাছে প্রচুর পরিমাণ খাবার প্রয়োজন হয়। আর এই খাবার গাছে না থাকলে, যেমন আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম সবকিছু যখন অভাব পড়ে তখন গাছের পাতা পুড়তে থাকে। তাই এই সমস্ত একসঙ্গে মিক্স করা খাবার অর্থাৎ যে খাবারের মধ্যে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, জিঙ্ক সবকিছু থাকে, সেই সমস্ত খাবার গাছে ফুল ফল থাকাকালীন আপনাকে সরবরাহ করতে হবে। তাহলে দেখবেন আপনার গাছে এই পাতা পোড়ার সমস্যাটা থাকবে না। ফ্রেন্ডস, যখন গাছে কোনো নতুন গাছ আপনারা আনেন অর্থাৎ আপনারা যখন নতুন গাছ অন্য জায়গা থেকে আনেন, নার্সারি থেকে আনেন, তখন সেটা রিপোর্টিং করে দেন একটা বড় পাত্রে। আর এই বড় পাত্রে রিপোর্টিং করার কারণে গাছের শিকড়টি ছোট থাকে এবং গাছের জায়গাটা বড় পড়ার কারণে অনেক সময় জল বেশি পেয়ে যায়, সেক্ষেত্রে রুট রটিং হয়ে যায়, সেক্ষেত্রে গাছটি মারা যেতে পারে, গাছের শিকড়গুলো পচে যেতে পারে। তাই এই ভুলটি করবেন না। ছোট গাছ এনে সবসময় ছোট পাত্রে দেবেন। আমরা সবসময় বেশিরভাগ দেখি যত রুট রটিং এ গাছ মারা যায় তার মধ্যে বেশিরভাগ মারা যায় চারা গাছ। সেটি আপনাদের ভুলের কারণে। সেটি হচ্ছে ছোট গাছ এনে আপনারা বড় পাত্রে দিয়ে দেন, পরিমাণটা বেশি হয়ে যায়, গাছের চাহিদাটা কম থাকে, সেই সময় অধিক পরিমাণ সরবরাহের কারণে গাছ নিতে পারে না,
চারা গাছ সহ্য করতে পারে না। জাস্ট লাইক এ বেবি, অর্থাৎ একটা বাচ্চার উপরে যদি আপনারা অধিক পরিমাণ কোনো কিছু খাবার চাপিয়ে দেন বা অধিক পরিমাণ খাবার খাইয়ে দেন, তার শরীরটা খারাপ করতে পারে। তেমন ভাবে একটা বেবি গাছ যখন আসবেন, বেবি গাছের উপরে অধিক পরিমাণ খাবার, জল, অধিক পরিমাণ মাটি সরবরাহ করলে গাছটি নিতে পারে না। সেক্ষেত্রে গাছের রুট রটিং হয়, পাতা ড্যামেজ হয় এবং সেক্ষেত্রে মারা যায়। তো ফ্রেন্ডস, আজকে এই গাছের রুট রটিং থেকে শুরু করে পাতা ড্যামেজ হওয়া অর্থাৎ পাতা পুড়ে যাওয়া, এই সমস্যাজনিত কারণে কি সমস্যায় পাতা পুড়ে যায় এবং এই সমস্যার সমাধানের কারণগুলো যেগুলো উল্লেখ করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। ফ্রেন্ডস, আপনারা অনেকেই মনে করেন এই ধরনের পাতাগুলো সানবার্নে হয়তো পুড়ে যাচ্ছে। একদমই নয়। সানবার্ন জনিত পুরা গাছের অনেক রকম সমস্যা রাখা যায়। সানবার্ন ছাড়াও অনেক রকম সমস্যা গাছের পাতা পড়তে পারে। তো প্রাথমিক পর্যায়ে আপনারা গাছের পাতাটা কেন পড়ছে সেই জন্য আপনারা অবশ্যই এটা প্রাথমিক একটা ধারণা করবেন এবং তারপরে গাছের ট্রিটমেন্টটা করবেন। এবং আপনারা যারা মনে করছেন যে গাছের সানবার্নের কারণে গাছের পাতা পড়ে যাচ্ছে, তারা অবশ্যই প্রতিদিন ঠান্ডা কলের জল আপনারা গাছে স্প্রে করে দেবেন। তারপরেও যদি আপনাদের এই সানবার্নের সমস্যাজনিত কারণে গাছের পাতা পড়া না বন্ধ হয়, তবে আপনারা বুঝবেন যে গাছের যে ৩টা সমস্যার কথা বললাম, এই ৩টা সমস্যার মধ্যে যেকোনো একটি সমস্যা আপনার গাছ জর্জরিত হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।